দিগন্ত বিস্তৃত মাঠে সোনালী ধান, চারপাশে পাকা ধানের মম গন্ধ। ধান কাটা আর মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষাণীরা। চলতি মৌসুমে ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় ইরি বোরো ধানের আবাদ হয়েছে ৩১,৪০৮ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ১,২২,২৩৭ মেট্রিক টন, যা গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ। এবার আবহাওয়া অনুকূলে থাকা এবং পরিমিত বৃষ্টি হওয়ায় ইরি বোরোতে বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হলেও কৃষকের মুখে হাসি নেই, কারণ মিলছে না ফলনের ন্যায্য দাম। ১৪৪০ টাকা সরকার রেট দিচ্ছে খাদ্য গুদামে, অথচ আমরা এখান থেকে খাদ্য গুদামে ধান এক গায়ে নিতে হলে আমরা ৫,০০০ টাকা খরচ চলে যাইব। এর ভিতরে যদি সরকার উপজেলা পর্যায়ে নিতেছে, বাট ইউনিয়ন পর্যায়ে যদি নিত, মানে মাঠ পর্যায়ে যদি নিত, তাহলে কৃষক এটা বাঁচত। ধান ভালো, আল্লাহ দাম ভালো দিছে। আর দ্বিতীয় দাম কয় সিয়ন কয় ৯৫০, আর মোটাটা কয় ৮০০। ১০ কানির পরে এখন মনে করেন এই ধান হয়েছে, আল্লাহ ধান ভালো দিছে। ভালো ধান হয়েছে অন্য বছর চাইতে, এবার ভালো ধান হয়েছে, কিন্তু ধানের আমরা সঠিক মূল্য পাইতেছি না। ঠিক আছে, ধান এবার খুব কম দামে বিক্রি কিনে হতেছে, কিন্তু আমরা বেশি কষ্ট করে কিন্তু ধানের সঠিক মূল্য পাইতেছি না। যে ভালো হয়েছে কি চুক্তি কাটা ৭,০০০ টাকা, ৮,০০০ টাকা, আর ডেলি কামলা একটা ১২-১৩০০ টাকা। তবে ওই কামলা টামলা রইসা দি আর ঘরে ভাতের লাইয়া দাম যাইতো না, খালি কামলা রে দিয়ে লাইতে বেশি। গত বছরের তুলনায় এবছর ১৫০ হেক্টর জমি বেশি আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকা এবং ২৪-এর বন্যার কারণে জমিতে পলিমাটির প্রলেপ বসায় জমির উর্বরতা বৃদ্ধি পেয়েছে, যার ফলে জমিতে ভালো ফলন হয়েছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। এবছর আবহাওয়া অনুকূলে ছিল, তারপর প্রলয়ঙ্করী বন্যার কারণে গত বছর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ, সরকার এবং কৃষকের অক্লান্ত চেষ্টায় এই বছর আমরা এই লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আর গণপ্রজাতন্ত্রী যে বাংলাদেশ সরকার প্রায় ৮০,০০০ কৃষককে ৮০,০০০ বিঘার জন্য বিভিন্ন ধরনের প্রণোদনা, সার, বীজ সহযোগিতা করেছেন। এই জন্য এবছর আবাদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। সরকার প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কিনবেন, এমনটাই প্রত্যাশা কৃষকদের। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।